পঞ্চম অধ্যায় 2 ক নং। দেখো প্রশ্নটা বলছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন দুইটা পদ্ধতি করা যায়। একটা প্রারম্ভিক মূলধন কি, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। সবাই শুনো, আপনারা শুনে নেন। প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, এটা কখন করবেন? যখন উদ্দীপকটা ওই যে সমাপনী মূলধন লাভ ক্ষতির অঙ্ক থাকবে, ওইখানে ওই সূত্রে ব্যবহার করবেন। কিন্তু নর্মাল যখন এইভাবে তারিখ দেওয়া থাকে তাহলে সেভাবে সূত্রটা করবেন না। যখন প্রারম্ভিক মূলধন বলবে, প্রারম্ভিক মানে প্রথম, একদম প্রথম বছরের প্রথম তারিখ থেকে যেই সম্পদগুলো থাকবে ওইগুলো শুধু যোগ করবে, আর কিচ্ছু না। প্রারম্ভিক মূলধন মানে কি, 1 তারিখের যেই সম্পদগুলো থাকবে শুধু ওইগুলো আমি যোগ করে দেবো, আর কিছু না। তাহলে এখানে 2000 কত সাল? 25 সাল। কোন মাস? জানুয়ারি। মানে জানু, জানু, জানু না? জানু একে কি বলছে? বন্ধ। দেখো প্রথম বলছে নগদ। দেখো নগদ আছে না? নগদ কত টাকা? 1,70,000। তারপরে কি আছে দেখো, তারপর বলছে প্রতিটি 75,000 টাকা করে 2টা ফটোকপি মেশিন কিনছি। কি কিনছি? ফটোকপি মেশিন। আমি মেশিন কিনছি 1 তারিখে। আবার কি কিনছি? মেশিন। কয়টা কিনছি দেখো তো প্রশ্নে, কয়টা মেশিন কিনছি আমি? 2টা। একটার দাম কত? 75,000। কয়টা কিনছি? 2টা। 2টার দাম কত হয়? 1,50,000। বুঝছো? এখানে কিন্তু 75,000 দিও না। প্রশ্নে কি বলছে? আমি কিনছি কয়টা? এখানে 2টা। 3টা কিনলে 3 দিয়ে গুণ। এখন এই 2টার কি করবো আমি? যোগ করব। যোগ করলে কত? 1 লাখ, 2 লাখ, 3,20,000। 3,20,000। শেষ আমাদের অঙ্ক। হেডলাইন কিন্তু লিখতে হবে। হেডলাইন কি লিখবা? ওই যে প্রশ্নে যা থাকে দেওয়া লিখবা যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। ঠিক আছে, উঠাও।